এখানে দেখো আমাদের তিনটে পাইপ আছে। A and B can fill 3 hour and 4 hour. A করে 3 ঘন্টা ভর্তি, B করে 4 ঘন্টা ভর্তি, আর C এমটি করে 1 ঘন্টায়, C খালি করে 1 ঘন্টায়। এদের এলসিএম হবে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 12 লিটারের ট্যাঙ্ক। 3 ঘন্টায় ভর্তি করলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করে, B 4 ঘন্টায় 12 লিটার ভর্তি করলে 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করে, আর C 1 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 12 লিটার সে খালি করে। তাহলে প্রথম পাইপটা মানে এ পাইপটা চালা হচ্ছে 3টে থেকে 4টে, 3টে থেকে 4টে যদি এই পাইপটা ভরে তাহলে আমাদের ট্যাঙ্কে 4 লিটার জল পড়েছে। এবার 4টের সময় সেকেন্ড পাইপটা অন করা হয়েছে, 4টের সময় এই দুটো পাইপ খোলা হয়েছে। আগে একটা তো আগেই খোলা ছিল, আরেকটা খোলা হয়েছে, তাহলে 1 ঘন্টায় আমাদের 7 লিটার পড়বে। তাহলে এখন ট্যাঙ্কে জল আছে আমাদের 11 লিটার। তাহলে 5টার সময় আমাদের ট্যাঙ্কে জল আছে 11 লিটার। তখন এই 3টে পাইপ অন করা হলো। এই 3টে পাইপ যখনই অন করা হলো 7 লিটার ভরছে, 12 লিটার খালি হচ্ছে, আলটিমেটলি 5 লিটার করে খালি হচ্ছে। আর আমাদের ট্যাঙ্কে জল আছে 11 লিটার। 5 লিটার করে যদি খালি হয় তাহলে আমাদের খালি হতে লাগবে কত? 5 দিয়ে ভাগ করে দেবো, 2 পূর্ণ 1/5 আওয়ার। তো 1/5 থেকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করি, 2 আওয়ার 1/5 ইন্টু 60 ইকুয়াল টু 12 মিনিট। তাহলে ট্যাঙ্ক খালি হতে আমাদের লাগবে 2 ঘন্টা 12 মিনিট। তাহলে 5টার কতক্ষণ পর ট্যাঙ্ক খালি হবে? 5টার সাথে আমরা অ্যাড করে দেবো 2 ঘন্টা 12 মিনিট, মানে 7টা 12 সময় আমাদের ট্যাঙ্কটা খালি হয়ে যাবে।